সকলকে আমি উৎসব আমি ফর দ্য লাইফ প্রজেক্টের ওয়াচ কমিউনিটির একজন সদস্য। আমরা আছি এখন বর্তমানে পটুয়াখালী নিউ মার্কেট। এইখানে দেখা যাচ্ছে যে তাদের মানে অনেক মানুষ আছে যারা নিজেরা দোকান দিয়েছে এইখানে, তারা রাস্তা আটকিয়ে তারপর রাস্তার উপরে তাদের মালামাল নিয়ে বসছে এবং যার জন্য জনসাধারণের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তার জন্য অনেকে রিক্সা নিয়ে বা ভারী কোনো মালামাল নিয়ে যেতে পারছে না এই রাস্তা থেকে, রাস্তা আটকিয়ে তারা মানে তাদের বাজার চালাচ্ছে। আবার অনেক দোকান আছে যেগুলো মানে তাদের পিছনে দোকান থাকা সত্ত্বেও তারা কিছু মালামাল সামনে নিয়ে এসে বসে ওইগুলো নিয়ে বিক্রি করছে এবং পিছনে এর জন্য মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমরা একজন ভুক্তভোগীকে দেখতে পাচ্ছি এখানে, যিনি বাজার করতে আসছেন। এখন ওনার কাছে আমরা জানতে চাবো যে আসলে এইখানে মানে আপনার এই রাস্তা আটকিয়ে মানে দোকান বসার কারণে আপনি কি কি করে সম্মুখীন হচ্ছেন, এটা আপনি আপনার মতো করে বলেন যে আসলে আপনি বাজার করতে আসলে মানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি এইখানে? আমার তো হাঁটা চলতে একটু সমস্যাই পাই। হ্যাঁ, এরপরে আমি তো মনে করেন গাড়ি ওই খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই অবস্থা আচ্ছা, আপনার এখানে যদি ভারী কোনো মালামাল মানে আপনি নিতে চান তাইলে কি আপনার কোনো সমস্যা হয় রাস্তা আটকে সমস্যা হয়। অনেক মালামাল অনেক সময় দেখা যায় যে আপনি নিচ্ছেন এই সময় হয়তো কোনো গাড়ি চলাচল করতে পারে না, এই জন্য আপনার মালামাল নিতে অসুবিধা হয়, এরকম সমস্যা আপনি পড়ছেন কি? হ্যাঁ, সমস্যা অবশ্যই হয়। আসসালামু আলাইকুম, আমরা আরেকজন ভুক্তভোগী পেয়েছি। এখন ওনার কাছে আমরা জানতে চাবো যে আসলে এই রোডের এরকম যানজটের কারণে ওনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। কাকা, আপনি এই যে বাজার করতে এইখানে আসছেন, আপনি এইখানে এসে এই যে রাস্তার উপরে যে এই মালামাল রাখছে বা এইটা সোপাশে যে মালামাল গুলো রাখছে, এর জন্য আপনি কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো গাড়ি ঘোড়া একটু জাম হইবি। হ্যাঁ, গাড়ি ঘোড়া জাম হবে। এখন হচ্ছে যে ঈদের বাজার, তারপরও এইগুলো তো সচরাচর এইখানেই থাকে। এর জন্য আপনি বরাবর এটাকে মানে কিভাবে নিচ্ছেন যে আসলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হন বাজার করতে আসলে? সমস্যা বাজার করতে হয় যে একটু যাতায়াত করতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হয়, বেশি বেশি জামে দাঁড়াইতে লাগে। এখন অনেক সময় দেখা যায় আপনি বাড়ি করে চাঁদের মুখে আবার নেওয়ার সময় এইখান থেকে আপনি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন। ভিডিও করেন আপনারা, এই কাঁচামাল আমাকে বসার ব্যবস্থা করে দেন। সমস্যা নেই, বসার ব্যবস্থা করে দেন, এটা রাস্তায় বসে না। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, ঠিকই। এখন একটা বসার একটা আপনি স্থান করিয়ে দেন, তাই দেখুন ঝামেলা আসে। এখন তো ব্যবসা বাণিজ্য করতেই। আচ্ছা, তার মানে এরা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এরা এইখান থেকে উঠে গিয়ে এদের একটা বসার জায়গা। হ্যাঁ, জায়গা জায়গা ওই জায়গায় সিলেক্ট করে দিই। আচ্ছা, আমরা জেলা প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করছি যাতে মানে এদের যারা রাস্তার পাশে আছেন এরকম ভাবে দোকান নিয়ে বসেন, এদের একটা স্থায়ী জায়গা দেওয়া হোক যেখানে এরা কাঁচা বাজার বসতে পারে, তারপরে মাছ বাজার আছে, মুরগি বাজার আছে, এরা যেন একটা স্থায়ী জায়গা পায় যেখানে এরা বসে তাদের ব্যবসাটা চালু রাখতে পারে। ধন্যবাদ। প্রশাসনিকভাবে কিছুদিন আগে এগুলোর সমাধান করা হয়েছিল, যে মানে প্রশাসন এসে এগুলোকে উচ্ছেদ করে দিয়ে গেছিল, কিন্তু কিছুদিন পরে আবার দোকানদার যারা আছে তারা এগুলো আবার পুনরাবৃত্তি করেছেন এবং এখানে আবার তারা নতুন করে তাদের দোকান নিয়ে বসেছেন, যার কারণে মানে বিভিন্ন যাতায়াতের সমস্যা। এটা মূলত একটা জনবহুল রাস্তা, এখানে অনেক মানুষ মানে বাজার সদাই করতে আসেন, যার জন্য গাড়ি নিয়ে আসতে তাদের সমস্যা হচ্ছে, বাড়ি কোনো মালামাল নিতে তাদের সমস্যা। তো আমি প্রশাসনের কাছে একটা মানে আর্জি রাখবো যে পরবর্তীতে জন্য তারা এমন ভাবে এটা সমস্যার সমাধান করে যাতে পরবর্তীতে এই দোকানগুলো আবার রাস্তার মাঝে এসে না বসতে পারে এবং মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি না হয়। ধন্যবাদ সবাই।